হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে অনির্বাণ কিন্তু চলে এসছে। আর যেমনটা তোমাদের সবসময় প্রমিস করি যে তোমাদের যাবতীয় যাবতীয় সমস্যার কথা তো সবসময় মাথায় রাখি। আর তোমাদের গাছ রিলেটেড কোনো রকম প্রবলেম হলে সেগুলো তো অনির্বাণের প্রবলেম বলে মনে করে। কারণ তোমাদের সবার বাগান, আমি মনে করি আমার বাগান, মানে তোমাদের বাগানে কিছু সমস্যা হবে মানে আমার অনির্বাণের বাগানে সমস্যা আছে। তো মানে তোমাদের এখন সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বোগনভিলিয়া। মানে কিছু কিছু বন্ধুদের বোগনভিলিয়া গাছ বসানোর সাথে সাথেই মানে সেটা সার্ভাইভ করছে না, গাছটা মারা যাচ্ছে। মানে খুব খারাপ লাগে। মানে দেখো, সেটা বোগনভিলিয়া হতে পারে, সেটা আম, জাম, কাঁঠাল, লিচু, গোলাপ, জবা, যাই হোক, একটা গাছ আমরা যখন মানে নার্সারি থেকে আনি বা কোনো বন্ধু আমাদের গিফট করেছে, সেই গাছটা আনার পর যদি গাছটাকে বাঁচাতে পারলাম না, গাছটা মারা গেল, মানে এর থেকে মানে কষ্ট হওয়ার আর কিছু মানে হতে পারে না। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে, যে আজকে তোমার আমি এমন একটা পটিং মিডিয়া কথা বা এত একটা পটিং এর সুলভ সন্ধান দেব। এই পটিং মিডিয়াটা যদি তুমি ব্যবহার করো, 100% আমি বলছি তোমাদের গাছ মরার কোনো চান্সেস নেই, গাছ একদম মরবে না। ঠিক আছে, এইটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি। কারণ এইভাবে কিন্তু আমি মাটি তৈরি করি, গাছ বসাই। ঠিক আছে, একদম সিম্পল, এর থেকে সহজ আর কিছু হয় না। যেমনটা আমি সবসময় তোমাদের বলি, একদম সিম্পল পদ্ধতি দেখাবো। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে তোমাদের ডেফিনেটলি তোমাদের বোগনভিলিয়া গাছ খুব সুন্দর হবে। ঠিক আছে, খালি যেমনটা আমি বলবো সেই রকম করবে, মানে আলাদা এর ওপর কিছু এক্সপেরিমেন্ট করবে না। ঠিক আছে, আমি যেমনটা দেখাবো সেইভাবেই করবে। গ্যারান্টি দিচ্ছি তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না, তোমাদের গাছ কিন্তু মারা যাবে না। ঠিক আছে, এইটা আমি তোমাদের বলতে পারি, কারণ বহু দিন ধরে, বলতে পারো বহু বছর ধরে এইরকম মিডিয়ার মধ্যেই কিন্তু আমি বোগনভিলিয়া গাছ করে এসেছি। আমার গাছ কিন্তু সুন্দর আছে, বোঝা গেছে? তো বেশি কথা আর প্রথমেই বলছি না, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমন ভিডিও শুরুতে বলছিলাম যে প্রচুর বন্ধু আছো যাদের মানে একটাই সব থেকে বড় সমস্যা, সেটা বোগনভিলিয়া গাছ বসালেই মারা যাচ্ছে। তো আজকে তার ওপরেই কিন্তু ভিডিও হচ্ছে। তো এই বোগনভিলিয়া গাছ বসানোর পর মারা যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে তোমরা যে মাটিটা তৈরি করছো, সেই মাটিতে এমন কিছু খাবার তোমরা মেশাচ্ছ যেটা গাছটা নিতে পারছে না। কারণ একটা বোগনভিলিয়া চারা যখন আমরা বাড়িতে আনি, তখন চারাটা অনেক ছোট জায়গায় বসানো থাকে, নর্মালভাবে তৈরি করা থাকে, বেশি খাবার দাবার কিন্তু দেওয়া থাকে না। হঠাৎ করে যদি এক গাদা খাবার ওর গোড়ায় পড়ে, তো ফলে একটা রিয়াকশান হবে, গাছটা কিন্তু মারা যেতে পারে। বোঝা গেছে? তাই জন্য আমাদের এমন একটা মাটি তৈরি করতে হয় যাতে এই সমস্যাটা কখনোই মানে আসবেই না। বোঝা গেছে? তার জন্য আমি যে মাটিটা বানাই, এই মাটিটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই মাটিতে তোমরা যদি তোমাদের যে কোনো বোগনভিলিয়া গাছ বসাও, তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। হ্যাঁ, বসানোর সময় আমরা কিছু প্রিকশন নেব, আস্তে আস্তে সেই জিনিসগুলো তোমাদের বলতে থাকবো। দেখো, প্রথমে আমি আমার সেই ম্যাজিক গামলা নিয়ে নিয়েছি, যেখানে আমি বিভিন্ন রকম ম্যাজিক করে থাকি। তো এই ম্যাজিক গামলাতে প্রথমেই আমি যেটা মেশাবো সেটা হচ্ছে নর্মাল মাটি। ঠিক আছে, দেখো, নর্মাল মাটি আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে, 40%। তো 40% একদম প্লেন নর্মাল মাটি, যে মাটি তোমাদের বাগানে পাওয়া যায় সেই মাটি নিয়ে নিয়েছি। এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে লাল বালি। লাল বালিও কিন্তু 40%। আর এই লাল বালিটা কিন্তু ব্যবহার করার আগে অনেকবার ওয়াশ করা হয়েছে, ওয়াশ করে শুকিয়ে তারপর ব্যবহার করেছে, মানে ডাইরেক্ট বস্তা থেকে বার করে কিন্তু দেওয়া নেই। এই বালিটা কিন্তু অন্তত 2-3 বার ধোয়া হয়েছে। এইটা কিন্তু অবশ্যই করতে হবে, 2-3 বার ধুতে হবে। তার সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট 20%, মানে 40-40-20, 40% মাটি, 40% বালি আর 20% ভার্মি কম্পোস্ট এখানে আমি ব্যবহার করেছি। ঠিক আছে, এই যে মিক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু কোনো রকমে আমি খাবার আলাদা করে মেশাবো না, কোনো রকমের মিক্স খাবার মেশাবো না, কোনো কিছুই মেশাবো না। তার কারণ যাতে আমাদের যে মাটিটা তৈরি হচ্ছে সেই মাটিটা যেন এমন তৈরি হবে যাতে যেই গাছটা তোমরা বসাচ্ছ তার কোনো রকমের সমস্যা না হয়। এবার তুমি একটা মিক্স খাবার দিচ্ছ, সেই মিক্স খাবারটা যদি ওয়েল ডিকম্পোজ না হয়, তাহলে সেই গাছটার পক্ষে ক্ষতি হতে পারে, বা গাছটা এখনো সেই পর্যায়ে যায়নি যে তোমার মিক্স খাবারটা ও নিতে পারে।
বোঝা গেছে। আর হ্যাঁ, কেউ যদি ধরো মানে অন্তত 3-4 মাস ধরে মাটি তৈরি করেছো, 3-4 মাস ধরে বিভিন্ন মিক্স খাবার দিয়ে মাটিটাকে ডিকম্পোজ করেছো, সেই ক্ষেত্রে সে সেই মাটিটা ব্যবহার করতে পারে। কিন্তু আমি তাও বলবো যে একদম স্টার্টিং এ যখন আমরা মাটি ব্যবহার করছি তখন একদম মাটিটাকে নর্মাল রাখাই ভালো। কোনো রকমের সমস্যা, কোনো রকমের ঝামেলা হবে না। এরপরে গাছটা গ্র্যাজুয়ালি যখন ডেভেলপ করবে, গ্র্যাজুয়ালি যখন বড় হবে, তখন গিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার যেগুলো আমি গাছে ব্যবহার করে থাকি সেগুলো গাছে দেবো। কোনো রকমের প্রবলেম তোমাদের কিন্তু ফেস করতে হবে না। বোঝা গেছে? তো এই 3টে উপাদান এবার ভালোভাবে আমি মিক্স করে নেবো, যেমনটা আমি সবসময় করে থাকি। আর তার সাথে যেটা করব সেটা হচ্ছে এই যে উপাদান 3টা মেশালাম সেটাকে চেলে নেবো। এটা কিন্তু খুব একটা ভালো উপায় তোমাদের মাটি মেশানো। জাস্ট এটা দেখো আমি চেলে নেবো, ঠিক আছে? এই মানে এই স্টেপটা কিন্তু অবশ্যই করবে, এটা কিন্তু অবশ্যই করবে। করলে কিন্তু তোমরা মাটি দেখবে আরো সুন্দর তৈরি হবে। দেখো হলো, এই যে নুড়িগুলো পড়ে আছে এইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ এগুলো থাকলে কি হবে তোমাদের ওয়াটার ড্রেনেজটা সুন্দর হবে। তো দেখো আমার সুন্দর মাটির মিক্সচার একদম রেডি হয়ে গেছে, দারুণ। ঠিক আছে, এই মাটিতে বসাবো গাছটা। আর এবার তো একটু গাছটা দেখাই তোমাদের। এই দেখো, এই হচ্ছে গাছটা। ঠিক আছে, এই নামটা আমাকে প্লিজ জিজ্ঞেস করো না কি ভ্যারাইটি। মোটামুটি একটা অরেঞ্জ কালারের ফুল হবে, মানে জাতটা আমি ভুলে গেছি। এটা লেখা ছিল, বৃষ্টি জল পড়ে ট্যাগটা উঠে গেছে আমার, না নামটা আমার মনে নেই। তো মোটামুটি অরেঞ্জ কালারের ফুল এই গাছটা হবে। আর তোমরা যদি লক্ষ্য করো, এটা কিন্তু একদম একটা মানে 2-2.5 ইঞ্চি একটা পটের মধ্যে কিন্তু বসানো আছে, বেশি বড় পট না। আরেকটা জিনিস অনেকে যেটা গন্ডগোল করো সেটা হচ্ছে গাছটা বের করার সময় মাটিটাকে কিন্তু ভেঙে ভেঙে বসাও। বোগেনভিলিয়ার ক্ষেত্রে এটা একদম করা যাবে না, মানে কোনোভাবেই মাটিটাকে ভাঙা যাবে না। হ্যাঁ, যদি মাটি বেরোনোর সময় একটু আধটু মাটি বেরিয়ে গেল সেটা অন্য ব্যাপার, কিন্তু নিজের থেকে ভাঙা যাবে না। এবার আমি এই টপটা থেকে গাছটাকে বার করব, তার আগে আমি তোমাদের দেখাবো যে কত ইঞ্চিতে আমি বসাচ্ছি। 2-2.5 ইঞ্চি টব আছে, এটাকে কখনোই একটা বড় টবে বসানো যাবে না। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে তোমাদের। তাই জন্য আমি দেখো একটা ছোট পট নিয়েছি। ঠিক আছে, এটা ওই 4-4.5 ইঞ্চির একটা পট। এই টবেই কিন্তু এই গাছটা এখন অন্তত 6 থেকে 7 মাস থাকবে। ঠিক আছে, আর বোগেনভিলিয়া গাছ জানো আমি আগেও বলেছি যে যত রুট বাউন্ড হবে বোগেনভিলিয়া গাছের কিন্তু ভালো লাগে। তো রুট বাউন্ড আমরা করব, তারপরে গিয়ে এই টব থেকে আমি 8 ইঞ্চি টবে ট্রান্সফার করব। তার আগে পর্যন্ত এটা কিন্তু এই টবের মধ্যেই থাকবে। বোঝা গেছে? তো যেটা সবসময় করি, ছিদ্রগুলোকে আমি ঢাকার জন্য খোলামকুচি ব্যবহার করছি, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, দেখো এই হয়ে গেল, আমার ছিদ্রগুলো কভার হয়ে গেল। তারপরে গাছটাকে আমি বার করব। গাছটাকে জাস্ট এরকম উপরে কাত করবে, কাত করে এরম ভাবে ধরবে। এগুলো সব নতুন বন্ধুদের জন্য শেখানো, যারা নতুন গাছ করছো, নিয়ে আমরা পেছনে আস্তে আস্তে ট্যাপ করব। ঠিক আছে, এই দেখো। তো দেখো গাছটা আমি বার করে নিয়েছি। ঠিক আছে, আর এই রকম হচ্ছে কন্ডিশন। আর রুট বাউন্ডটা আমি যেমন বলে সবসময় রুট বলটা ইনট্যাক্ট রাখবে। তো এবার আমি কি করবো, এই গাছটাকে বসাবো। গাছ বসানো সে একই টেকনিক, আলাদা করে আর কিছু মানে অন্যরকম কিছু নেই। ঠিক আছে, আমি জাস্ট প্রথমে মাটিটা এখানে ফিল করে নিচ্ছি। দেখো মাটিটা ভরে নেবে 50% মধ্যে ভরার পর যেরকম রুট বলটা আছে সেই রকম ভাবে আমি জাস্ট মিডিল করে গাছটাকে বসাবো। কোনো কিচ্ছু আর এক্সট্রা কিচ্ছু করতে যাব না। ঠিক আছে, মিডিল করে জাস্ট বসিয়ে দেবে। আর বোগেনভিলিয়া গাছে একটা ব্যাপার হচ্ছে, ওর গোড়া যদি বাই চান্স নড়ে যায় তাহলে কিন্তু ওর কিন্তু মরে যাওয়ার চান্সেস থাকে। তো আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে। একদম মাটিটা চেপে চেপে বসাবে। ঠিক আছে, দেখ এই হয়ে গেল
আমাদের বোগানভিলিয়া গাছে পটিং। আর এই পটিংটা করার পর আমরা দিন 7 গাছটাকে একটু শেড এরিয়া রাখবো, কারণ যেহেতু নতুন টবে গেছে শেড এরিয়া রাখবো। ডাইরেক্ট বৃষ্টির মধ্যে এখন বার করবে না। তারপর 7 দিন পর আমরা গাছটাকে বৃষ্টির মধ্যে বার করতে পারি বা পুরো বাইরে রাখতে পারো। তো এই জিনিসটা মাথায় রাখবে, সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলোকে বার করবে না, বোঝা গেছে? তো এই হচ্ছে একদম সহজ পদ্ধতি যেভাবে তোমরা একটা বোগেনভিলিয়ার চারা বসাতে পারবে। আর এইভাবে বসালে গ্যারেন্টি তোমাদের গাছ কিন্তু মরবে না।